নাজিমা কুকিং ভিলেজে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, নাজিমা কুকিং ভিলেজে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দাদি আপনাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। এই যে দেখুন বন্ধুরা, আমাদের গাছের কলা আমরা কেটেছি। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির পাশে এই জায়গাটা একটু খালি ছিল, এই জন্য এখানে ঘাস লাগানো হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে কি রান্না বান্না করবো দেখাবো। আগে রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা, মাছটা ভেজে নিয়ে কচুরমুখী পটল আলু দিয়ে ঝোল রান্না করবো। একটু গুঁড়ামরিচ দিলাম, গুঁড়ামরিচ, লবণ, হলুদ, একটু হলুদ গুঁড়া দিলাম, দিয়ে সুন্দর করে মাখে নিই। পাতা তেলের করে মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভালোটা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াই তুলে দিলাম, কড়াই তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, লাল লাল করে ভাজে নিব। টমেটো দিলাম, ধনিয়া জিরা আদা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণ, জিরা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কচুরমুখী আলু পটল বেগুন দিয়ে দিলাম। বন্ধুরা, ছোট বৌমার ক্লিনিকে বাচ্চা হচ্ছে, ওখানে গেছিলাম, ওখান থেকে আসলাম। সারা রাতে ঘুম জাগা তো,
কি বলি না বলি, ভুল হলে একটু মাফ করে দিয়েন। ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কুচি দিলাম, মরিচ গুঁড়া দিলাম। ছোটো বৌমার তরকারি রান্না করবো। কারণ এখন সিজার করার পরে হচ্ছে বাড়তি কোনো তরকারি খেতে পারবে না, এই জন্য শুধু কাঁচা কলা এবং পটল দিয়ে এই মাছ দিয়ে একটা একটু পাতলা করে ঝোল রান্না করে দিও। হ্যাঁ পানি দিয়ে বসে দিলাম, ঢাকনা দিলাম। দেখি বন্ধুরা, সুন্দর করে কষে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দেবো কষার জন্য, সিদ্ধ করার জন্য। ঢাকা দিয়ে রাখলাম। কড়াই তুলে দিলাম। দেখুন আকাশের অবস্থাটা। আকাশ তো সাথে সাথে লাগে থাকে মানুষের, সারাদিন সারা রাত্রি বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি, আর কোনো কথা নেই। বৃষ্টি আসে গেছে। এদিকে দেখুন আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল দিয়ে দিলাম। কি দিয়েছি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম সামান্য, লবণ দিলাম, জিরা দিলাম, হলুদ বেশি দিব না, এটা ছোটো বৌমার খাওয়া। হলুদ দিয়ে সামান্য একটু দিলাম। মরিচের গুঁড়ো, আমার যাওয়াই লাগবে তো, সব গায়ে দিবা লাগে। তরকারিগুলো দিয়ে দিলাম, কাঁচা কলা, পটল আর কয়েকটা আলু। কেবলি মাছ খুব কতগুলো মাছ ওই ফুটলো, আমি ধুলাম, মাছ করতে করতে হাসতে গেছি। রাখলাম এই তরকারিটা, সূর্যমুখী বেগুন আলু এটা ঝোল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, এটা একটু কষে নেই।
একটু পানি দেবো সামান্য সিদ্ধ হওয়ার জন্য। অল্প কিছু মাছগুলা দিয়ে দিলাম, কচুরমুখী, পটল, বেগুন, আলু দিয়ে এটা একটা মাছ দিয়ে ঝোল রান্না। ঢাকা দিয়ে রাখলাম, এটা আবার তুলতে হবে। দুই দেখি দুই চুলা বন্ধুরা, পাড়া পারি কিনেকে ভাত পাঠানো লাগবে, তাড়াহুড়া করে রান্না করি। ঢাকা দিয়ে রাখলাম। এটা আমার ছোট্ট একটা আপু, দেখতে আজকে রাতে জন্মগ্রহণ করেছে, খুব সুন্দর না? দেখুন এখন ঘুমিয়ে গেছে, এতক্ষণ ঘুম থেকে উঠেছিল আর এখন ঘুমিয়ে গেছে। সবাই দোয়া করবেন আমার মনটা যেন ভালো হয়ে থাকে, আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন। কটা কলায় পটল আলুটা ঝোল দিয়ে দিলাম, পাতলা করে ঝোল। দেখুন বন্ধুরা, বৃষ্টি আসছে দেখে বিড়ালটা বৃষ্টি থেকে বাঁচার জন্য মোটর সাইকেলের নিচে দিয়ে বসে আছে, যাতে বৃষ্টির পানি ওই গায়ে না লাগে। কচুরমুখী দিয়ে বেগুনটা আমার হয়ে গেছে, নামে দিলাম। কত সুন্দর কালার হচ্ছে। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ কাটা একবারে দিয়ে দিলাম। রান্না আমার হয়ে গেছে, ধীরে ধীরে দিয়ে দিই। হলুদ গুঁড়া দিয়ে দিলাম,
কাঁচা কলার ঝোলটা আমার হয়ে আসছে, ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা আমার হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নেবো। ঝালটাও হয়ে গেছে, এবার এখন নামিয়ে নেবো। বন্ধুরা আজকে আমি খাতে পারবো না বন্ধুরা, আমি ওই কিনি তাকে আসে রান্নাবাড়ি করছি, মাথা গাও আমার খুব দিচ্ছে। আজকে আমার শুধু নাতনি নাতিকুমা বসে থাকে খাচ্ছে, দেখেন। বাবা কিরকম হচ্ছে তরকারি? ভালো হচ্ছে, হ্যাঁ তরকারি খুব স্বাদ হচ্ছে। হ্যাঁ তাহলে খাও। কচুরমুখী দিয়ে এটা খুব স্বাদ। ট্যাংরা মাছের ঝোলটা বেগুন দিয়ে কচুরমুখী দিয়ে ঝোল রান্না করেছে, খুব ভালো হয়েছে। তো উপর দিক মুখ করে খাও, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, আপনারাও এরকম ভাবে বানিয়ে খাবেন। খাই দেখো। ভিডিওটা বুঝতে পারছেন, আজকের ভিডিওটা তো আপনারা বুঝতে পারছেন, খুব তাড়াহুড়া করে করেছি। আবার ক্লিনিকে এখনই যাব, তো আমার নাতি কোনো খালো। আল্লাহ বাঁচা, আগামীকাল আবার একটা নতুন গল্প নিয়ে আসবো। সে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।